স্বাগতম ইঞ্জিনিয়ারিং মেন্টরস চ্যানেলের পক্ষ থেকে। ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে একটি ইলেকট্রোম্যাগনেটিক সুইচিং ডিভাইস। এটি সাধারণত 3 ফেজ মোটর কন্ট্রোলিং এর জন্য ব্যবহার করা হয়। ইন্ডাস্ট্রিতে অটোমেশনের জন্য ম্যাগনেটিক কন্ডাক্টরের ব্যবহার অনেক বেশি। ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে চুম্বকের আবেশের মাধ্যমে যে কোনো ইলেকট্রিক লোডকে অন এবং অফ করা যায়। এই ভিডিওতে আমরা জানব ম্যাগনেটিক কন্ডাক্টর কি, ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করে, ম্যাগনেটিক কন্ডাক্টর কেন ব্যবহার করা হয়। আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের কাজ শিখতে চান তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে বলে মনে করছি। প্রথমত আমরা জানব ম্যাগনেটিক কন্ডাক্টরের গঠন প্রণালী এবং কোন অংশের কি নাম ও কাজ সম্পর্কে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের 3টি কন্টাক্ট টার্মিনাল থাকে: কয়েল টার্মিনাল, কন্টাক্ট টার্মিনাল, অক্সিলারি কন্টাক্ট টার্মিনাল। ম্যাগনেটিক কন্ডাক্টরে একটি কয়েল আছে যেটাকে আমরা অনেক সময় সাধারণ কয়েল বলে থাকি। আমরা জানি একটি কয়েলের দুটি প্রান্তে A1 এবং A2 দিয়ে এই দুইটা প্রান্ত বোঝানো হয়। এই প্রান্ততে ইনপুট না দিলে ম্যাগনেটিক কন্ডাক্টর কাজ করে না। তারপরে হচ্ছে মেইন কন্টাক্ট টার্মিনাল। সাধারণত ম্যাগনেটিক কন্ডাক্টরের দুই পাশে মেইন টার্মিনাল থাকে, যার এক পাশে ইনপুট টার্মিনাল আর অন্য পাশে আউটপুট টার্মিনাল থাকে। ইনপুট কন্টাক্ট টার্মিনাল তিনটাকে L1, L2, L3 দ্বারা বোঝানো হয়, যেখানে 3 ফেজ থেকে লাইন আসবে, এবং আউটপুট টার্মিনাল পয়েন্ট তিনটাকে T1, T2, T3 দ্বারা বোঝানো হয়। এই 3 টার্মিনাল মোটরের বা যে লোড চালানো হবে তার সাথে সংযুক্ত থাকবে। কাজ করার সময় অবশ্যই ইনপুট ও আউটপুট টার্মিনাল গুলো সঠিকভাবে লাগাতে হবে। আর 3 নাম্বার টার্মিনাল হচ্ছে অক্সিলারি কন্টাক্ট টার্মিনাল। ম্যাগনেটিক কন্ডাক্টরে অনেক সময় কাজের সুবিধার জন্য অক্সিলারি পয়েন্ট দরকার হয়, আর তাই মেইন কন্টাক্ট এর দুই পাশে দুইটি অক্সিলারি টার্মিনাল থাকে। আবার অক্সিলারি টার্মিনালে দুই ধরনের কন্টাক্ট থাকে, সেগুলো হলো নরমালি ওপেন, নরমালি ক্লোজ। নরমালি ক্লোজ NC এবং নরমালি ওপেন NO। এই দুটির কাজ সম্পর্কে যদি আপনারা ভালোভাবে বুঝেন তাহলে যে কোনো কন্ট্রোলিং সার্কিট ওয়ারিং আপনারা খুব সহজে করতে পারবেন। তো NC হচ্ছে যে অবস্থায় ম্যাগনেটিক কন্ডাক্টরের মাঝে পাওয়ার সাপ্লাই বন্ধ থাকে, মানে কোনো প্রকার ইনপুট সাপ্লাই দেওয়া থাকে না, তখন ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কন্ডাক্টের উপরের প্রান্ত বন্ধ অবস্থায় থাকে। মূলত এই অবস্থাকেই নরমালি ক্লোজ বলা হয়। এটা সাধারণত NC দ্বারা প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে নরমালি ওপেন, যে অবস্থায় ম্যাগনেটিক কন্ডাক্টরের মাঝে পাওয়ার সাপ্লাই বন্ধ থাকে, মানে কোনো প্রকার ইনপুট সাপ্লাই দেওয়া থাকে না, তখন ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কন্ডাক্টের নিচের প্রান্ত খোলা অবস্থায় থাকে। মূলত এই অবস্থাকেই নরমালি ওপেন বলা হয়। এটা সাধারণত NO দ্বারা প্রকাশ করা হয়। আমরা আমাদের কাজের সময় অতিরিক্ত প্রোটেকশন পাওয়ার জন্য NC এবং NO প্রান্তগুলো ব্যবহার করে থাকি। ভিউয়ার্স, ম্যাগনেটিক কন্ডাক্টরের গঠন প্রণালী, কোন অংশের কি নাম এবং কি কাজ, এই সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের কার্যপ্রণালী সম্পর্কে জানবো। সাধারণত যখন ম্যাগনেটিক কন্ডাক্টরকে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় তখন এটার ভিতরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং তখন এই ম্যাগনেটিক ফিল্ড মুভিং কোর আর ফিক্সড কোরের মাঝে মুভিং কোরকে আকর্ষণ করতে শুরু করে। ম্যাগনেটিক ফিল্ডের এই আকর্ষণ মুভিং কোরকে অনয়িত করতে থাকে। একটা সময় মুভিং কোর আর ফিক্সড কোরের মাঝে শর্ট সার্কিট হয়ে যায় এবং ইনপুটের সাপ্লাই তার পরের স্টেপে চলে যায়, অর্থাৎ আউটপুটে পাওয়া যায়। তো এখন আমরা জানবো যে ম্যাগনেটিক কন্ডাক্টর কোথায় কোথায় ব্যবহার করা হয়। ম্যাগনেটিক কন্ডাক্টর সাধারণত ডল স্টার্টার কানেকশনের জন্য ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা হয়ে থাকে। তারপরে হচ্ছে 3 ফেজ অটোমেটিক স্টার ডেল্টা সার্কিট নিয়ন্ত্রণের জন্য ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা হয়ে থাকে। মোটর চালু অবস্থায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে লোড কারেন্ট সরবরাহ বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় কারেন্ট পুনরায় সরবরাহে আসলেও স্টার্ট বাটনে অন না করলে লোডে কারেন্ট সরবরাহ হবে না। এতে করে সার্জ ভোল্টেজ থেকে ব্যবহৃত ডিভাইস রক্ষা পায়। মোটরে সাপ্লাই দেওয়ার জন্য 3 ফেজ প্রয়োজন হয়, আর মোটরে কোনো দুর্ঘটনার হাত থেকে সুরক্ষা রাখার জন্য ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা হয়ে থাকে। কোনো অবস্থায় লোডে কারেন্ট সরবরাহ প্রয়োজনের থেকে বেশি প্রবাহিত হলে এটি স্বয়ংক্রিয়ভাবেই লোডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। যেসব জায়গায় বেশি লোড সরবরাহ করা প্রয়োজন সে সকল জায়গায় দুর্ঘটনা এড়াতে ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা হয়ে থাকে। ডিয়ার ভিউয়ার্স,
ম্যাগনেটিক কন্ডাক্টরের বিস্তারিত খুঁটিনাটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।